হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আশা করছি সবাই ভালোই আছেন, আমরাও খুবই ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল সকাল চা বানাতে বসিয়ে দিয়েছি, কারণ ভাবি এসে গেছে। আর আজকে যেহেতু আমরা বাড়ি যাব, আজকে সকাল সকাল ভাবি কাচতে বলেছি। 2 থেকে 3 দিনের জন্য যাচ্ছি, তার জন্য বেশি খুব একটা কিছু নিইনি, অল্পর মধ্যেই প্যাকিং করেছি। বাবাই এখানে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে তুলে দিয়েই চলে গেলাম ফের রান্নাঘরে। বললাম না, চা বসিয়ে দিয়ে এসেছি। আর চায়ের সাথে সাথে অল্প একটু তরকারি করছি, যেটা আলু দিয়ে। একটু যাওয়ার আগে মুড়ি খেয়ে বেরিয়ে পড়বো। আর বাবু খাবে হচ্ছে দুধ কর্নফ্লেক্স। ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে নেব, আর তারপর টুকটাক খাবার গাড়ির মধ্যে রাখবো, যেহেতু 6 থেকে 7 ঘন্টা ট্রাভেল, তো তার জন্য। আর এখানে আমার গাছগুলো আজকে ভালো করে জল দিয়ে দিয়েছি। প্রায় এখন 2 থেকে 3 দিন থাকবো না, বা হয়তো আরও 2-1 দিন বাড়তে পারে। তো জানি না কে জল দেবে, গাছগুলো হয়তো শুকিয়েও যেতে পারে। আজকের ওয়েদারটা বেশ রোদ্দুর উঠেছে, কারণ কলকাতায় শুনছিলাম রোদ এখন উঠছে না, কিন্তু এখানের ওয়েদারটা বেশ ভালো। আর কালকে সরস্বতী পুজো, কাল রবিবার, আর কাল পরশু 2 দিন মিলিয়ে সরস্বতী পুজো। জানি না কি করব না করব, আর কোনো প্ল্যানও নেই, কারণ যেহেতু ওখানে থাকি না, কোনো প্ল্যান থাকে না। নর্মাল পুজো দেওয়াটা চলে আর পুজো করাটাই চলে। আর এই যে আজকের গাছটা খুব সুন্দর লাগছে। ফের ঘরে চলে এসেছি, আসার পরে ভাবিকে চা দিয়ে দেবো, আর আমিও চাটা খেয়ে নেব। সকালবেলা না একটু চা খেলে হয় না, একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপরে ওই যে বলেছিলাম, একটু আলু কেটে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। নর্মাল কড়াতেই বানাবো, তা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ও মোটামুটি অফিস থেকে 10টার সময় আসবে বলেছিল, কিন্তু লেট করে, অনেকটা লেট এসেছে, 10:30 পৌনে 11টা মতন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি রেডিও হয়ে গেছি। এখানে আমি একটা একদম কমফোর্টেবল একটা জামা পরেছি, যাতে অনেকটা টাইম ট্রাভেল করলে কোনো অসুবিধে না হয়। তো যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে পড়ি। আশা করি বেশ ভালো হবে আমাদের জার্নিটা। এই যে আমরা এখন গাড়িতে বসে পড়েছি। গাড়িতে যেহেতু অনেক কিছু প্যাকিং, মানে সব কিছু রেক করতে হয়, তার জন্য ভিডিও বানাইনি। আর আমাদের যেহেতু বাড়িতে রং হচ্ছে, বেশ দূর থেকে সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখন যাব হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ পেট্রোল পাম্পের ভালো করে পেট্রোল ভরে নিতে হবে, তেলটা, যাতে আমাদের মাঝ রাস্তা দাঁড়াতে না হয়। আর আমরা খুব একটা না দাঁড়িয়ে যাইও না, একদম টানাই চলে যাই, হয়তো 1 থেকে 2 বার আমরা দাঁড়াই। তো ও যেহেতু গাড়ি চালাতে খুবই ভালোবাসে, তো ওর সেরকম কোনো প্রবলেম হয় না। আর বাবাই আছে এখন পিছন দিকে। ও কখনো পিছন দিকে থাকে, আবার কখনো আমার কাছে চলে আসে। এখন যেহেতু বড় হয়ে গেছে, ওকে বললেও একটু বোঝে, তো পিছন দিকেই বেশিরভাগটা টাইমটা থাকে। আর আমাদের এখানকার ওয়েদারটা তোমরা দেখো কত সুন্দর লাগছে। এই দূর থেকে পাহাড় টাহাড়গুলো না খুবই ভালো লাগে, যেন মনে হয় একটা কোথায় চলে এসেছি। আর আমরা এইসব জায়গায় থাকি। তো যাই হোক, এখন আজকে ওকে একটু বললাম আখের রস খাবো। আর এত গরম লাগছে না, বলে বোঝানো যাবে না, মনেই হবে না যে শীতকাল। আর এই যে ওকে আনতে বলেছি অল্প, আর ও এনেছে 1 বোতল। যাই হোক, ওটাকে এখন শেষ করতে করতে আমাদের যেতে হবে। আর রাস্তাটা এত সুন্দর না, বলেও বোঝানো যাবে না। যখন গাড়ির ভিতরে থাকি না, মনে হয় বাইরেটা খুব ঠান্ডা পরিবেশ একদম, কিন্তু না, বাইরে খুবই গরম। আর আমরা যেহেতু একটু ভিতরে রাস্তা দিয়ে যাই, মানে মানে যেটা রাস্তা, যেটা কাছাকাছি হবে সেই রকম রাস্তা ধরি, খুব একটা মানে গ্রামের মধ্যে দিয়েই যাই আমরা। আর খুব সুন্দর লাগে এই গ্রামের রাস্তা দিয়ে যেতে না। হাতে টাইম থাকলে অনেক ফটোস ভিডিওস তোলা যায়, কিন্তু আমরা খুব একটা নামি না। তো এরপরে একটা রাস্তা আসবে, যেটা খুবই সুন্দর, তোমরা দেখো, এত ভালো লাগবে না, বলে বোঝানো যাবে না। এই রাস্তা দেখতে দেখতে আর ম্যাপ দেখতে দেখতে কখন যে পৌঁছে যাই, বলেও বোঝানো যাবে না। আর এই রাস্তাটা তো মনে হচ্ছিল যেন সেই শান্তিনিকেতনের রাস্তা। আমি অবশ্য শান্তিনিকেতন কোনোদিন যাইনি, ফটোতে বা ভিডিওতে দেখেছি এই রকমই রাস্তা পড়ে, পুরো সারি সারি শালবন। এত সুন্দর লাগে না, বলে বোঝানো যাবে না। আর রাস্তাটা খুব নিরিবিলি, একদম নিরিবিলি রাস্তা। তো এইগুলো মানে মাঠের পর মাঠ, এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কলকাতার দিকে। আর মোটামুটি এখন আরও অনেকটা টাইম, আর আমাদের পৌঁছাতে প্রায় সন্ধে, মানে সন্ধে বলা ভুল, রাত 9:30 মতন বেজে গিয়েছিলো। কারণ আমরা একটু খাবার জন্য ফোল্ড করেছিলাম গাড়ি। আর বাবাই এখানে কত ঢং করছে। যাই হোক, এই একটা গ্রাম পড়ছে, আর গ্রামের এই মাটির বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগে না? আমার তো বেশ ভালোই দেখতে লাগে, কিন্তু মাঝে মাঝে ভাবি এইসব বাড়িতে থাকা মানে কাটানো অনেকটা কষ্টকর যারা থাকে।
দূর থেকে দেখতে সুন্দর হলেও এর জার্নিটা অনেকটাই কষ্টকর। তো যাই হোক, এখন আমরা ফের একটা এরকম গ্রামের পথ ধরেছি, এটা দিয়ে আমরা যাব হচ্ছে কলকাতার দিকে। তারপরে আরও একটা সুন্দর রাস্তা এলো, বাবাই এখানে একটু বারবার মানে বায়না করছিল যেটা খুলে দেওয়ার জন্য, তো ওকে দিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। সুন্দর একটা রাস্তা, একদম ফাঁকা নিলিবিলি পরিবেশ, তো বেশ ভালো লাগলো। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করলে অনেক কিছুই হয়। এই যে দেখো, যেমন এখন বাবাই করছে যেটা, প্যাম্পাস ছিল ও সব খুলে আমার মাথায় ওর বাবার মাথায়। ওর বাবা যেহেতু গাড়ি চালাচ্ছে অতটা লক্ষ্য করছে না, কিন্তু তাও লাস্টে যখন দেখে তো হেসে গড়াগড়ি অবস্থা। তো আমিও মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো এরকম করেই আমাদের পুরো রাস্তাটা যেতে হবে, আর এখনও মোটামুটি 6 ঘন্টা মতন বাকি আছে। তো যাই হোক, এই রাস্তাগুলো খুবই খারাপ, আর এখানে একটা লরি দেখি উল্টে মতন গেছে। যেহেতু রাস্তা খারাপ না, আর ওভারলোড লরি ঢুকলে এইগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো আবারও একটা পরিষ্কার রাস্তায় চলে এলাম, আর এখন বেশ মানে সামনের দৃশ্যটা প্রায় দার্জিলিংয়ের মতন লাগছে। আশপাশটা পুরো পাহাড় পাহাড় পাহাড়ের মতন আর কি। আর আমি ওকে বলেছিলাম যে পরের বারে যাওয়ার সময় এই ফুল গাছ আমি একটা নিয়ে যাব। রাস্তার ধারে কত সুন্দর ফুটেছে। আমাদের বাড়ি থেকে যেহেতু এখানে ডিস্টেন্সটা অনেকটাই কাছে, প্রায় 6 থেকে 7 ঘন্টা, তো আমি মোটামুটি আমরা গাড়িতেই যাতায়াত করি। মানে বাসে হয়তো 2বার মতন এসেছিলাম একবার, আর গিয়েছিলাম একবার। তো এই যে এইখানকার রাস্তাটা না অপূর্ব সুন্দর, একটা প্রাকৃতিক দৃশ্য, দারুণ, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। তো মোটামুটি অনেকটা টাইম কি করব, কিছু তো করতে হবে, তো তার জন্য এর বাবাইকে একটু ট্যাব দিয়ে দিয়েছিলাম, মানে ফোন দিয়েছিলাম, যাতে একটুখানি ও বোর ফিল না করে। আর খেলনা তো রয়েছে। আর এখানে হচ্ছে ঘাটশিলা, অনেকেই তোমরা ঘাটশিলার নাম শুনেছো। এখানে অনেক রকমের অনেক বাঁদর আছে, অনেক রকমের না, অনেক বাঁদর আছে। তো যেখানে রাস্তাঘাটে বসে আছে, তো কাঁচ খুলে নিলে আর কি ফোনটা নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো তার জন্য দূর থেকেই দেখালাম। প্রচুর বাঁদর। আর এখানকার রাস্তাটা না খুবই রিস্ক এর রাস্তা, কারণ প্রচুর মানে বেঁকা চোরা রাস্তা। তো এখানে একটা মন্দির আছে, খুব ভালো মন্দির, জাগ্রত মন্দির। মানে আমরা দর্শন করতে পারিনি, কিন্তু অনেক লোক এখানে দর্শন করতে আসে। তো ফাইনালি এখন বাজে 5টা, আমরা এখন একটু খাবো, মানে লাঞ্চ আর ডিনার একসাথেই হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে খেলেই ভালো হতো, কিন্তু বাবুর জন্য আমরা নেমে পড়লাম, আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর এখানে নিয়েছিলাম বিরিয়ানি। আর এবারে আমরা খেয়ে দিয়ে একদম টানা বাড়ি যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর এখন অনেক সন্ধেও হয়ে গেছে। আর বিরিয়ানিটা এত ভালো টেস্ট ছিল না, বলে বোঝানো যাবে না। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো তার মুখেও খুব ভালো লেগেছে। তো যাই হোক, আর রেস্টুরেন্টের নাম ছিল আমিনা। আমিনা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাড়ি ফিরবো। তো আজকের মতো এইটুখানি, দেখা ওটা নেক্সট ভিডিওয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।